জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে বোমা মেরে খুন করার হুমকি ফোন ও মেসেজ কাণ্ডে গ্রেপ্তার মোহাম্মদ আহসানুজ্জামান নামের ঝাড়খণ্ডের এক যুবক। রবিবার রাতে ঝাড়খণ্ডের পাকুড় থানার ইসলামপুর গ্রামের যুবককে গ্রেপ্তার করেছে জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানার পুলিশ। সোমবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে সুতি থানার পুলিশ। এসব কি এই যে আপনাকে কি কোনো রাজনৈতিক দলের নেতা বরাত দিয়েছিল, সেই বরাতের জেরেই আপনি ফোনটা এভাবে হুমকি? আমি ব্যক্তিগতভাবে তার মেয়েকে ভালোবাসতাম, তার জন্য। এর আগেও কি আপনি ওই বোমা হামলার সঙ্গে জড়িত? না না। তাহলে এইভাবে বোমা হামলার হুমকি দিলেন কেন? তখন তো আমি জানতাম না। আপনার নাম? মোহাম্মদ আহসানুজ্জামান, ইসলামপুর, ঝাড়খণ্ড। আচ্ছা, কি সম্পর্ক ছিল? আমি তার মেয়েকে ভালোবাসি। তাহলে আপনি হুমকি দিলেন? মারার মারার হুমকি নয় স্যার, আমি যেটা অকথ্য ভাষায় কিছু গালিগুলোজ হয়ে গেছে 2-4 দিন আগে। কে বরাত দিয়েছিল আপনাকে? কে বরাত দিয়েছিল? তার আগে তো আমি 1-1.5 বছর আগে থেকে আমি মেসেজ করতাম, তখন তো কোনো রিপ্লাই করেনি। আর রিপ্লাই না। আপনি যে হুমকিটা দিয়েছেন, আপনাকে কি বলেছিল? রাজনৈতিক দলের নেতার পরামর্শে করেছেন? না না, কোনো আমার নিজের। মূল কারণটা কি? তবে মূল কারণ ওটাই যে আমি বিরক্ত হয়েছিলাম 2 বছর আগে থেকেই মেসেজ করতাম। বিরক্ত কেন হলেন? বিরক্ত, কোনো রিপ্লাই পাচ্ছিলাম না তার তরফ থেকে, বা তাকে কল করলেও তিনি টাইম দিছিলেন না। কে? এমএলএ জাকির হোসেন। কেন কল করতেন আপনি? তার মেয়ের ব্যাপারে কথা বলার জন্য। কি বলতেন আপনি কল করে? আপনি কি পেশার সঙ্গে যুক্ত? আমি বিটেক করতে লাস্ট ইয়ার ছেড়ে দিয়েছি। এখন বাড়িতে অনেক কিছু আছে। কি কাজ করতেন? বিটেক। হ্যাঁ। এখন আমি হুমকি দিয়েছি প্রায়। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আহসানুজ্জামান, বাড়ি ইসলামপুর, ঝাড়খণ্ডে। আমি প্রায় 2 বছর আগে থেকে আমি জাকির হোসেনকে হোয়াটসঅ্যাপে মেসেজ করি, ওর মেয়েকে ভালোবাসি আমি, সেই বিষয়ে মেসেজ করতাম। কিন্তু তখন কোনো রিপ্লাই না করার জন্য আমি অনেক কিছু বিরক্ত হয়ে গেছিলাম। তার জন্য 2-4 দিন আগে 2-4টা হয়তো অকথ্য ভাষায় SMS করেছি, যেটাকে ধমকির মতন লাগছে। না না, বোমা মারার নয়, আমি মারার হুমকি দিইনি। কারণটা কি? ভাষায় কিছু গালি করলাম। কারণটা বললাম যে আমি বিরক্ত হয়েছিলাম, 2 বছর আগে থেকে ওর মেয়ের ব্যাপার নিয়ে আমি ওকে মেসেজ করতাম, তো কোনো রিপ্লাই পেতাম না। কাকে মেসেজ করতেন? জাকির হোসেনকে। কাকে? জাকির হোসেনকে। কেন মেসেজ করতেন? ওনার মেয়েকে আমি ভালোবাসি। মার্চ বাড়ি এসে বসে যাই, তার যাই। এইভাবে একজন মন্ত্রীকে হুমকি দেওয়া, প্রাক্তন মন্ত্রী হুমকি দেওয়া যায়? একজন রানিং বিধায়ক। এটা আমি তো বলছি যে এটা অন্যায়, সারাসার অন্যায়। এবং এটা যেহেতু আমি তো শুনিনি এখন পর্যন্ত যে কী দিয়েছে, হুমকি কিসে কী বলে। আপনার ছেলে কি কাজ করে এখন? আমার ছেলে এখন বর্তমানে বললাম না যে 2016 থেকে বাড়িতেই, শুধু আর কোনো কাজ নেই। হুমকি দেওয়ার কারণটা কি মনে করছে? কারণটা বলছে যে যেটা মেয়েটাকে ভালোবাসে, ওর মেয়েকে, মন্ত্রী সাহেবের, ওর যেটা ব্রেন বলছে, যার জন্য মন্ত্রী সাহেব অটোমেটিক করবে যে আমার মেয়েকে ভালোবাসবি, বুঝলি? আমার কে হয়তো 2-1 কথা বলি হয়েছে, তখনই ওইভাবে কথা বলেছে। তার বোমা মারার হুমকি দিবে? আপনি বলছেন মেন্টালি? না স্যার, ওগুলো ব্যাপারে আমার ছেলে কোনো এর সঙ্গে জড়িত নয়। কোনো পার্টির সঙ্গে, কোনো দুষ্কৃতির সঙ্গে, কিংবা কোনো চায়ের দোকানে আড্ডাবাজি, কিংবা গুটকা পান এটা সেটা কোনো জিনিস খাই না। ওই সবার সঙ্গে কোনো নেই। আপনি কি হন ছেলে? আমি বাবা। আপনার নাম? নিন্দা দোকান। যার জন্য অনেক প্রয়াস করেছে বেশ কিছুদিন থেকে। একবার এসছে ও এখানে নাকি বাইক নিয়ে, ওরা বাড়ির আশপাশে ঘোরাঘুরি করেছে। তারপরে যাই হোক জানতে পারে মন্ত্রী সাহেব, জানতে পেরে হয়তো ওকে কিছু বলেছে। পড়ার পরিপ্রেক্ষিতে গত 4 দিন আগে না 5 দিন আগে হুমকি দিয়েছে, তোকে জানে মারবো এই করে। ছেলেটা কিন্তু মেন্টালিটি খারাপ, কারণ বিটেকের ছেলে, রাজস্থানে পড়াশোনা করতো। 7টা সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরে 8 সেমিস্টারের আপনার 2 মাস পরে আবার পরীক্ষা হবে।